সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা। এবারে 30টি রোজাই হলো, আজকে রোজা সহ। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রতিদিন জান্নাতকে সাজান, আজ একরকম আগামীকাল আর একরকম, এইভাবে সাজান আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলেন, আমার বান্দারা দুনিয়ার কষ্ট দুঃখ সব কিছু সহ্য করে আমার ইবাদত বন্দেগী করে আসবে, তারা এখানে যেন সুখে শান্তিতে থাকে। এই জন্যই প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে থাকেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের রোজা আমাদেরকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দেয় তা হচ্ছে একে অপরের ক্ষুধা সম্পর্কে জানার, ক্ষুধার্ত থাকলে কেমন হয় নিজের শরীরের অবস্থা, এটাকে বোঝার জন্য সবচেয়ে 1 নম্বরে যে গুরুত্বপূর্ণ শিক্ষা তা হচ্ছে আমরা অন্যের ক্ষুধার কষ্টকে রোজা রেখে বোঝার চেষ্টা করে থাকি রোজার মাধ্যমে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত বন্দেগীর কথা বলেছেন তা ভালো করেই জানেন যে বান্দার কিসে কল্যাণ হবে, কিসে মঙ্গল হবে, কিসে ভালো হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আগামীকাল ঈদুল ফিতরের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয়ের সময় ঘোষণা দেবেন, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এই ঘোষণা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, রমজানের রোজা রাখলেই, রমজানের শেষ রোজা পর্যন্ত আদায় করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আগামীকালের দিনটি মুসলমানদের জীবনে খুব আনন্দের দিন, বিশেষ করে রোজাদারদের জন্য। এই আনন্দের দিনে অনেকে কষ্ট অনুভব করবেন, এরকমও কিছু দিক আছে। যেমন এতিম মিসকিন, তারা আজ অনেকেই অপেক্ষা করবে নতুন কাপড় জামা বিভিন্ন বিষয়ে। আগামীকাল ঈদুল ফিতরের দিন একটা উৎসবমুখর পরিবেশে আনন্দে দিন পার করার চেষ্টা করবে, কিন্তু অনেকের সাধ্যে এরকম কুলাবে না, অনেকের সাধ্যে এরকম ব্যবস্থা হবে না।
কথা ঠিক না বেঠিক? অনেকের জীবনে হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমান ভাইরা, এটা নতুন বিষয় নয়, এটা নতুন বিষয় নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকানো যায়, তারপর সাহাবায়ে কেরাম রাসূলের আহলে বাইতের প্রতি যদি তাকানো যায়, তাহলে আমরা সেই বিষয়গুলিতেও বুঝতে পারবো, সেখান থেকেও আমরা শিক্ষা নিতে পারবো। যেমন ঈদের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কে হয়? জামাই। ফাতেমা রাসূলের মেয়ে, ইমাম হাসান হোসাইন রাসূলের নাতি। ঈদের দিন রাসূলের নাতি হযরত আলীর ছেলে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন প্রতিবেশী ছেলের সঙ্গে খেলা খেলতে খেলতে একজন বলল, আজকে ঈদের দিন, তোমার নতুন জামা নাই? তোমাদের নতুন জামা নাই? এই কথা যখন বললেন, ছোট মাসুম বাচ্চা তো ইমাম হাসান হোসাইন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন দৌড়িয়ে বাড়িতে। বাসায় গিয়ে মায়ের কাছে বললেন, মা, আজ ঈদের দিন, আমাদের নতুন জামার ব্যবস্থা করেন আপনি, আমরা নতুন জামা চাই। মা বললেন, তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করে তারপরে আসো, তোমাদের নতুন জামার ব্যবস্থা করবো। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হযরত হাসান হোসাইন মায়ের কথা শুনে বাইরে এলেন খেলা খেলতে। খেলা খেলতে খেলতে এক সময় চিন্তা করলেন, ঈদের দিন মায়ের কাছে গিয়ে নতুন জামা নেব। মায়ের কাছে চলে আসলেন, মাকে বললেন, মা, আমাদের নতুন জামা কোথায়? মা পড়ে গেলেন বিপদের মধ্যে, বেকায়দার মধ্যে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা গোসল করে আসো, তোমাদের নতুন জামার ব্যবস্থা হবে। ইমাম হাসান হোসাইন ছোট বাচ্চা, গোসল করার জন্য চলে গেলেন। গোসল সেরে মায়ের কাছে আবার ফিরে আসলেন। মাকে বললেন, মা, আমাদের নতুন জামা কোথায়? মা বললেন, বাবা, তোমাদের নতুন জামা অবশ্যই হবে, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নতুন জামার ব্যবস্থা করে দেবেন। মা এইভাবে ছোট বাচ্চাদেরকে বুঝালেন। আগামীকাল ঈদুল ফিতর না? আগামীকালে অনেকের কষ্ট যে মনের মধ্যে কি কষ্ট থাকবে, চাপা দিয়ে রাখবে, সেটা বর্ণনা করা মুশকিল। কথা ঠিক না বেটি? যেমন কষ্ট হয়েছিল, ইমাম হাসান হোসাইন জানে না সে কষ্টের কথা, মায়ের কাছে আবদার করেছেন, মা দিতে চেয়েছেন, এই তো কথা, তাই না কথাটা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই দিন ফজর নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন, ঈদের দিন ফজর নামাজ পড়ে কাজের সন্ধানে বেরিয়ে গেছেন। কাজের সন্ধানে, হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, ফজর নামাজ পড়ে কাজের জন্য বেরিয়ে গেছেন। এদিক দুই ছেলে বলতেছেন মায়ের কাছে, প্রস্তাব রাখছে আমাদের নতুন জামার কথা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে বাহিরে বেরিয়ে গেছেন কাজের জন্য। আজ যদি আগামীকাল ঈদের দিনে কোনো স্বামী বাড়ির ঈদের খরচ না দিতে পারায়, কিনতে না পারায়, কাজের সন্ধানে যদি বেরিয়ে যায় বাইরে, বলেন তো ওই লোকের স্ত্রী তার বাড়ি থাকবে না তালাক দিয়ে চলে যাবে বাপের বাড়ি? চলে যাবে না? এইরকম অবস্থায় দাঁড়াবে। কিন্তু কথা ঠিক না? ঠিক এইরকম অবস্থায় দাঁড়াবে।
সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বেরিয়ে গেছেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত হাসান হুসাইন প্রস্তাব দিয়েছেন, আমাদের ঈদের দিনের জন্য নতুন জামা আপনি দেন। মা বলেছেন, একবার বললেন খেলাধুলা করে আসো, আরেকবার বললেন গোসল করে আসো। গোসল করার জন্য হযরত হাসান হুসাইন চলে গেছেন। এবার মা ফাতেমা রুটি তৈরি করতেছেন আর চিন্তা করতেছেন, এবার ছেলেরা আসলে ছেলেদের কাছে কি জবাব দেব। কথা ঠিক না ঠিক? কি জবাব দেবে মা ছেলেদের কাছে? কারণ জামার তো কোনো ব্যবস্থা নাই। তাদেরকে সান্ত্বনা দিচ্ছে মা, হবে তোমাদের জামার ব্যবস্থা হবে। রুটি বানানোর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ঘরের ভেতরে এসে সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলছেন, ফরিয়াদ করে, রব্বুল আলামিন, হাসান হুসাইনকে বললাম তোমাদের জামার ব্যবস্থা হবে। আল্লাহ, এবার গোসল সেরে আসলে আমি তাদেরকে কি জবাব দেব? অতএব আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ তুমি আমার দোয়া শোনো। আল্লাহ, তোমার কাছে আমি আবেদন করে আমার 2 মাসুম বাচ্চার মন থেকে জামার কথা মুছিয়ে ফেলে দাও। মা ফাতেমা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এবারে আসলে কি জবাব দেব? বারবার তো আসতেছে। অতএব আল্লাহ, তোমার কাছে আমার আবেদন ফরিয়াদ। সিজদায় পড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বলতেছেন, এবার হাসান হুসাইন যদি আসে আমার কাছে, আল্লাহ হাসান হুসাইনের মন থেকে জামার কথাটা তুমি ডিলিট করে দাও, মুছে দাও, যেন জামার কথা তাদের মনে স্মরণ না থাকে। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদছেন আর আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, হাসান হুসাইনের মন থেকে জামার কথা মুছে ফেলে দাও। এমন সময় দরজায় ছেলে 2 জন আসার আগে একজন দরজায় এসে লক করতেছেন। এর মধ্যে ছেলে 2 জন বাড়ির ভেতরে থাকা অবস্থায় দরজায় যখন এসে দেখেন একজন মানবরূপী ফেরেশতা একটা কাপড়ের পোটলা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাসান হুসাইন আসলেন দরজায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায়। লোকটি বলতেছেন, তোমাদের জামা তৈরি হয়ে গেছে, আমি তোমাদের জামা তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য হাজির হয়েছি, তোমাদের জামা 2টি নিয়ে নাও। সম্মানিত মুসলমান ভাইরা, মানবরূপী ফেরেশতা জামা 2টি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় লক করতেছেন। ইমাম হাসান হুসাইন এসে দরজা খুলে দেখেন একজন দাঁড়িয়ে আছেন একটা পোটলা নিয়ে, টকলা নিয়ে, কাপড়ের পোটলা নিয়ে। বলতেছেন, আপনি কে? বলে, আমি তোমাদের 2 জনের জামা নিয়ে এসেছি, তোমাদের জামা নাও, আজ ঈদের দিন তোমরা এই জামা পরে ঈদগাহে চলে যাবে নামাজের জন্য। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন জামার পোটলা নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে বলতেছেন, মা উঠো। খলিফা এসে আমাদেরকে আমাদের 2 ভাইয়ের কাপড়ের পোটলা দিয়ে গেলেন। মাকে বলতেছেন, হাসান হুসাইন ছোট মাসুম বাচ্চা। মা কথা শুনতে শুনতে সিজদার থেকে মাথা উঠায়া বললেন, বাবা কি হয়েছে? হাসান হুসাইন বলতেছেন, খলিফা এসে আমাদেরকে কাপড়ের পোটলা দিয়ে গেলেন। সম্মানিত মুসলমান ভাইয়া, হাসান হুসাইনের এই কথা শুনে মা সিজদার থেকে মাথা উঠালেন। উঠে দেখলেন হাসান হুসাইনের হাতে কাপড়ের পোটলা আছে। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এটা কোন খলিফা দিয়ে গেলেন? কাপড়ের পোটলা হাতে নিয়ে দরজার কাছে আসলেন। এসে ছেলেদেরকে বললেন, কোথায় সে খলিফা, কোথায় চলে গেল সে খলিফা?
হাসান হোসাইন ছোট মাসুম বাদশাহ দেখা দিচ্ছেন। ওই যে দেখা যায় দূরে লোকটি, উনি আমাদেরকে কাপড়ের পোটলা দিয়ে গেলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ, আমার উপর ভরসা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য আমি যথেষ্ট। কথা ঠিক না ঠিক? আল্লাহ যথেষ্ট একজন ইমানদারের জন্য। সম্মানিত মুসলমান ভাইরা, এই কথা কেন বললাম? এই ঘটনাটা আমাদেরকে ওইসব ঘটনা থেকে শিক্ষা নিতে হবে না? নিয়ে আজ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আগামীকাল ঈদুল ফিতর হবে। এই ঈদুল ফিতরের দিন আমার প্রতিবেশী কে জামা কিনতে পারলো না, কে শাড়ি কিনতে পারলো না, কে সেমাই চিনি কিনতে পারলো না, তার প্রতি আমাদের স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে। এই জন্যই আপনাদের সামনে আজকে এই ঘটনাটা উপস্থাপন করার আমি চেষ্টা করছি। আপনারাও একটু এই কথাটা শুনে জেনে নিয়ে আপনার প্রতিবেশীদের প্রতি একটু খেয়াল করতে হবে না? আপনাদেরকে করতে হবে কি না? করতে হবে না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য কয়েকদিন থেকে, মনে হয় 3-4 দিন থেকে আমার কাছে অনেকেই এসে বলতেছেন, পুরুষ মহিলা কয়েকজন এসে বলছেন যে আপনি এর আগে 2-3 বছর থেকে ওই কাজটা আর করি না। শাড়ি লুঙ্গি কালেকশন করা হয়, করে এখান থেকেও দেওয়া হয়, পরবর্তীতেও দেওয়া হয়। হ্যাঁ, এরকম একটা করা হয়। তারপর ফেতরার টাকাও তোলা হতো এর আগে, 2-3 বছর আগে। ওইগুলি আর করি না, বিভিন্ন ঝামেলার কারণে করি না। কিন্তু এবারেও কয়েকজন মহিলা, কয়েকজন পুরুষ, গরিব মানুষ এসে বললেন যে আপনি এরকম কাজ করতেন, ওটা তো আমাদের জন্য উপকার হতো। বলে হ্যাঁ, উপকার হয় না এরকম তো কথা নয়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের একটু ওইদিকে দৃষ্টি দেওয়া দরকার কি না? ওইদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। একটা করে ফেতরায় 110 টাকা, একটা লুঙ্গি, কম দামের লুঙ্গি মনে করেন 250, 350, 300 টাকা হলে একটা লুঙ্গি হয় না? হয়। তারপর 400, 450, 350, 500 টাকা হলে ভালো শাড়ি কাপড় হয় একটা, হয় না? হয়। আমি দেখছি, আমি এখানে এই মসজিদে এর আগে শাড়ির কথা বলতে হবে, একদিন একজন 20টা কি 25টা শাড়ি কি 26-27টা শাড়ি একজনই দিয়েছিলেন আমার কাছে এখানে জমা। আমি এখান থেকে এই মসজিদ থেকে বিলি বন্টন করছিলাম। যারা দিয়েছিলেন এই কাপড়টা, আপনারা জানেন যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ যখন একটা হুকুম করেছিলেন যে আমি তাদেরকে ক্ষমা করে দেই, কাদেরকে? যারা অন্নদান বস্ত্রদান করে। আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ ছিলেন? 18 বছর। কত বছর? 18 বছর। আইয়ুব আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন। হ্যাঁ, ওনার স্ত্রীর নাম হচ্ছে কি নাম? রহিমা। ওনার স্ত্রীর নাম রহিমা। আর এই রহিমা ছিল ইউসুফ আলাইহিস সালামের নাতিন। বুঝতে পারছেন কথাটা? আইয়ুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের নাতিন জামাই। ইউসুফ আলাইহিস সালামের নাতিন জামাই আইয়ুব আলাইহিস সালাম, আর রহিমা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের নাতিন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যখন এইরকম ওহী হলো যে অন্নদান বস্ত্রদান যে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। এই জন্য রমজান মাসে 1 চুমুক পানি, 1 ঢোক দুধ অথবা খেজুর দিয়ে যে রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জীবনের গুনাহ তো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তো দিবই। তারপর কিয়ামতের ময়দানে 50,000 বছরের দিনের যে সময়টা অতিবাহিত হবে, হাউজে কাউসারের পানি তার জন্য বরাদ্দ হবে। একবার পান করবে, 50,000 বছরের সময়ের ভেতর আর কখনো পিপাসা লাগবে না। কি কারণে? হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে ব্যক্তি একজন রোজাদারকে 1 চুমুক পানি দিয়ে, 1 ঢোক দুধ দিয়ে আর খেজুর দিয়ে ইফতার করাবে, তার ফজিলত, তার সওয়াব হচ্ছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এই কারণে, কিসের কারণে? 1 চুমুক পানি খাওয়ার কারণে, 1 ঢোক দুধ খাওয়ার কারণে, খেজুর দিয়ে ইফতার করানোর কারণে। তিনটাই নয়, যে কোনো একটা দিক করাতে পারলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করবেন। সম্মানিত মুসলমান ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম যখন জানতে পারলেন অন্নদান বস্ত্র দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন।
সেজদায় পড়ে গিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, এমন কোনো দিন একটা নাই আমি অন্ন দান করি নাই, এমন কোনো দিন একটা নাই যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছ থেকে ফেরত গেছে। আল্লাহ, এমন কোনো ব্যক্তি নাই আমি তাকে কাপড় দান করি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার কাছ থেকে কাপড় ছাড়া ফেরত গেছে। অতএব আল্লাহ রব্বুল আলামিন, আমি জানতে পেরেছি এই দুইটি দান করলে আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমি আইয়ুবকে আল্লাহ তুমি মাফ করে দাও নাই, ততক্ষণ পর্যন্ত আমি আইয়ুব সেজদার থেকে মাথা উঠাবো না। সম্মানিত মুসলমান ভাইরা, এই চিন্তা ভাবনা করে আইয়ুব আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, মাথা উঠান না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে maaf করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে maaf করে দিলেন। 18 বছর ভোগার পর, কি কঠিন একটা পরীক্ষা! খুব কঠিন পরীক্ষা নয়? খুব কঠিন পরীক্ষা। অনেক কিতাবের মধ্যে আসছে যে তার জিহ্বায়, তার শরীরে ঘা হয়েছিল, পোকা হয়েছে, পোকা হয়েছে। এটা আমি একটা কিতাবের মধ্যে দেখেছি। আমিও এর আগে বলেছি ওটা ভুল কথা, কিন্তু আমি আর একটা কিতাবের মধ্যে দেখেছি। সেই কিতাবটা লিখেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে বলেছেন যে তা আইয়ুব আলাইহিস সালামের শরীরে ঘাগুলির মধ্যে পোকা হয়েছিল। এইরকম ঘা হতে হতে জিহ্বায় পোকা হয়ে গিয়েছে, জিহ্বায় পোকা হয়ে গিয়েছে, ঘা হয়েছে। তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার জিহ্বাটা হচ্ছে মূল্যবান সম্পদ, আল্লাহ তোমার দেওয়া। আমার জিহ্বা যদি অপবিত্র হয়, আল্লাহ এই অপবিত্র জিহ্বা দিয়ে কেমন করে আল্লাহ তোমার জিকির করব, তোমার তাসবিহ করব, আল্লাহ তোমার নাম জপব। অতএব আল্লাহ, এই রোগের ওসিলায়, এই অপরাধের ওসিলায় আল্লাহ তুমি আমার কমপক্ষে জিহ্বাটাকে সুস্থতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিয়াদের কারণে আইয়ুব আলাইহিস সালামকে maaf করে দিয়েছিলেন। এটা আর একটা কিতাবে আসছে এই আলোচনা। এইভাবে সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়। রোজা আমাকে আপনাকে এইটা শিক্ষা দেবে যে আপনার প্রতিবেশী যেমন না খেয়ে, আপনি না খেয়ে থাকলে কেমন কষ্ট পান, এটা রোজার মধ্যে বোঝা যাচ্ছে না? বোঝা যায় কি না? বোঝা যাচ্ছে না? এখন এই এক মাসের পর আপনার প্রতিবেশী না খেয়ে থাকলে কেমন কষ্ট অনুভব করবে, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা আমাদের কাছে পরীক্ষা স্বরূপ দিয়েছেন রমজানের রোজা। কথা ঠিক না বেঠে? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষ, দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জন্য প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় জিনিস, মানুষের কাছে প্রিয় জিনিস কি? মানুষের কাছে প্রিয় জিনিস হচ্ছে কয়টি? 2টি। মানুষের কাছে প্রিয় জিনিস হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে নিজের জীবন, 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ। 1 নম্বর হচ্ছে নিজের জীবন, 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ। এই 2টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত কল্যাণ দান করবেন না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন, আমাদের মধ্যে আজকে ঈদ উল ফিতরের পূর্বের দিন শুক্রবার, প্রতিবেশী কেউ যদি কাপড় না পেয়ে থাকে, লুঙ্গি না পেয়ে থাকে, কিনতে যদি না পেয়ে থাকে, শাড়ি কিনতে যদি না পেয়ে থাকে, আপনার প্রতিবেশীর খোঁজ খবর আপনি নেবেন। খোঁজ খবর নিয়ে তাদের সেই দাবিটা, তাদের সেই হকটা পূরণ করার জন্য আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কি না? চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কাপড় দান করলো, যে ব্যক্তি কাপড় দান করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফজিলতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাপড় দান করলো, ওই কাপড় যে ব্যবহার করবে, পরিধান করবে, যতদিন পর্যন্ত ওই কাপড় ছিঁড়বে না, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো জায়গায় বেইজ্জত করবেন না।
তাহলে কত বড় এখানে ফজিলত আছে, কথা ঠিক কিনা? বিশাল ফজিলত। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে কিনা? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পরকাল আছে তো আমাদের, আছে না নাই? আছে না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় পোষণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে, এরকম ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করার চিন্তা ভাবনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফা জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি জান্নাতের বাগান দান করব। কয়টি? 2টি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উচিত যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক আমল করে, সৎ কাজ করে এবং আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে। কে বলেছেন এই কথা? আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে। কারা? যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রাখে। আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার অর্থ হচ্ছে যে আমরা মৃত্যুবরণ করার পর আমাদের হাসর নসর হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে, কথা ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রাখে, এই ভয় করে যারা ইবাদত বন্দেগী করে, তাদের জন্য জান্নাতের বাগান হচ্ছে কয়টি? 2টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই 2টি বাগান দিয়ে শেষ নয়, ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আরো তাদের জন্য 2টি জান্নাতের বাগান। আর কয়টার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো তাদের জন্য 2টি জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বাগানগুলির ভেতর কি থাকবে? সেই বাগানগুলির ভেতর কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনি জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ দেখে নাই জান্নাতের ভেতর আমি আমার বান্দা বান্দীদের জন্য কেমন সাজ সজ্জা এবং কেমন নাজ নিয়ামত, আমি কেমন তাদের পুরস্কার, কেমন তাদের নিয়ামত আমি জান্নাতের মধ্যে বরাদ্দ করে রেখেছি, তাদের 2 চোখ কোনোদিন দেখে নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে আরো এমন ব্যবস্থা থাকবে, ফিহিন্না কাসরাতুত তারফি লাম ইয়াতমুসুন্না ইনসান ক্বাবলাহুম ওয়ালা জান, এমন ব্যবস্থা থাকবে আমার বান্দাদের জন্য জান্নাতের ভেতর। চক্ষু বিশিষ্ট নরনারা, যে জান্নাতীদেরকে এর আগে কোনো ইনসান স্পর্শ করে নাই এবং তাদেরকে কেউ ব্যবহার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে এরকম ব্যবস্থা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি। কে বলেছেন এসব কথা? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দেবে যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা যা আমাদের করা দরকার, সে জিনিস আমরা যে করব তার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন এবং আমাদের অর্থ সম্পদ। এর মাধ্যমে আমরা আল্লাহর সেই প্রকৃত কল্যাণ লাভের আশা করব, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আপনার আমার প্রতিবেশীর খোঁজ খবর নেব এবং আমার প্রতিবেশী চিনি সেমাই কাপড় চোপড় কিনতে পারলো কিনা, না পারলে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী তাদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমরা সকলে চেষ্টা করব। আজকের এই শেষ রমজানের দিন এই ওয়াদাবদ্ধ হব, এই অঙ্গীকারাবদ্ধ হব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।